يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। এরপরে ওই সংসার থেকে আমি মানব জাতিকে নর এবং নারী দুই শ্রেণীতে বিভক্ত করে অসংখ্য জাতি গোত্রে বিভক্ত করে দিয়েছি, যাতে করে তোমরা পরিচিত হতে পারো। এই যে তোমরা দুনিয়াতে এত মানুষ, কেউ লম্বা কেউ খাটো, কারো পয়সা আছে কারো পয়সা নাই, কারো ক্ষমতা আছে কারো ক্ষমতা নাই, এগুলো দিয়ে মানুষের সম্মান আর মর্যাদার মানদণ্ড নির্ণয় হয় না। আমার কাছে টাকা দিয়ে সম্মানিত হতে পারবে না, ক্ষমতা দিয়ে সম্মানিত হতে পারবে না। বান্দারে, আমার কাছে যদি সম্মানিত হতে চাও, মর্যাদাবান হতে চাও, যদি আমার প্রিয় বান্দা হতে চাও, তাহলে কি লাগবে শোনো। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই কালো শার্ট পরাছেন, এই এদিকে তাকাও। শেষ ভালো যার, বলো সব ভালো তো তোমার শেষ ভালো হোক, তুমি চাও না? এটা শোনো, এই যে এত ওয়াজ শুনলা, এখন আল্লাহর কাছে প্রিয় হবা কি দিয়ে, এটা শোনো। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমার কাছে সম্মানিত তারা, আমার কাছে মর্যাদাবান হলো তারা, তোমাদের মধ্যে তাকওয়াবান পরহেজগার মুত্তাকি যারা। তাহলে আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আমরা সবাই সফল কাম হতে চাই কি চাই না? সবাই আমরা জান্নাতি হতে চাই কি চাই না? আল্লাহ বলছেন, সফল কাম জান্নাতি এবং আমার প্রিয় বান্দা যদি হতে চাও, তাহলে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাও। তোমাদের মধ্যে তাকওয়াবান যারা, আমার কাছে সম্মানিত হলো তারা। বলেন তো, যে গুণের কথা বলা হয়েছে, গুণটার নাম কি? আরো আসতে বলেন, তাকওয়া কি? এ ব্যাপারে এত লম্বা ওয়াজ করার দরকার নাই, অল্প কথায় বরকত হয় বেশি। একটা সুন্দর ছোট্ট শিক্ষণীয় ঘটনা আপনাদেরকে শোনাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, ভাই ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাবকে জিজ্ঞেস করলেন, তিনি বললেন, আমাকে তাকওয়ার ব্যাপারে বলেন। শুনেছি তাকওয়া নাকি এমন একটা গুণ, যে গুণ ছাড়া আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় না। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ভাই ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত সংকীর্ণ মেঠো ন্যারো কোনো স্ট্রিট, সংকীর্ণ পথ যেখানে আছে অনেক কাঁটা, এই রকম পথে আপনি কি কখনো হেঁটেছেন নাকি? তিনি বললেন, হ্যাঁ। তখন তাকে জিজ্ঞেস করলেন, কাঁটাযুক্ত সেই সংকীর্ণ মেঠো পথে আপনি যখন হেঁটেছেন, তখন আপনি কিভাবে হেঁটেছেন? তখন তিনি বললেন, আমার পা যেন কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে পা থেকে যেন রক্ত না ঝরে, এজন্য আমি সচেতনতার সাথে সাবধানতার সাথে পা ফেলেছি। কাঁটার আঘাতে যেন আমার কাপড় চোপড় ছিঁড়ে না যায়, খুব সাবধানে সাবধানে পা ফেলেছি। তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, এর চাইতে আর উৎকৃষ্ট উদাহরণ তাকওয়ার জন্য অন্য কিছু হতে পারে না। আপনার কাপড় এবং শরীরকে কাটার আঘাত থেকে বাঁচানোর জন্য আপনি যেভাবে সাবধানতার সাথে পা ফেলেছেন, যে সমাজে আপনি বসবাস করেন, এই সমাজেও তো গুনাহ আর পাপের কাটায় ভরা। এখানে ডানে বামে সামনে পিছনে গুনাহ আর গুনাহ, ফিতনা আর ফিতনা। যেভাবে আপনি কাঁটাযুক্ত পথে সাবধানতার সাথে হেঁটেছেন, ঠিক তেমনি ভাবে ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে ফিতনায় আচ্ছন্ন এই সমাজে আপনি নিজেকে এমন ভাবে পরিচালনা করবেন, আপনার সমাজের চতুর্দিকে পাপ থাকবে, ফিতনা থাকবে, কিন্তু আল্লাহর ভয়ে এমন ভাবে জীবন যাপন করবেন, কোনো পাপ যেন আপনাকে স্পর্শ না করে। এটার নাম তাকওয়া। শোনেন, আপনার হাতে মোবাইল আছে, আমি তো মোবাইল আনি নাই, মোবাইল আছে। এই মোবাইল আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তাকওয়াটা কি? ওই যে সামনে পিছনে ডানে বামে সাথে আপনার চরিত্র ধ্বংসের উপায় উপকরণ আছে। আপনি এই মোবাইলে খারাপ কিছু দেখলেন না, এটার নাম গোপনে গোপনে গুনাহ থেকে বাঁচতে পারলে
সঠিক মুত্তাকি হওয়া যায়। আচ্ছা, আপনি আপনার বাপের সামনে পর্নোগ্রাফি দেখতে পারবেন? আপনার মা বাপ ভাই বোন আপনার পরিবারের কারো সামনে খারাপ ভিডিও দেখতে পারবেন? পারবেন না। এখন আপনি আপনার রুমে আছেন, তখন মা বাবা ভাই বোন কেউ নাই, কিন্তু এদের চাইতেও বড় একজন তখন এই একাকী রুমে আছেন। তিনি কে? ওই আল্লাহর ভয়ে আপনি সব বাদ দিলেন, এর নাম তাকওয়া। এর নাম কি? আপনি চাইলে সুদ খেতে পারেন, ঘুষ খেতে পারেন, গুনাহ করতে পারেন, করলেন না। জনগণের হক মারতে পারেন, করলেন না। আপনি আল্লাহর ভয়ে নিজেকে সংযত করলেন, এটার নাম। সর্বশেষ কথা বলবো, ওই যে বললাম শেষ ভালো যার, সব ভালো এই এক কথার ভেতরে সব আছে। কোন কোন মুফাসসির বলেছেন আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ মানা আর নিষেধগুলো ত্যাগ করা, এটার নাম হলো তাকওয়া। আমাদের মধ্যে আল্লাহর ভয়ে আল্লাহর আদেশ পালনকারী মানুষ আছে, নিষেধ মানা মানুষ এখানেই দেখায় দেই। আল্লাহকে ভয় করে আল্লাহর কালাম শোনার জন্য অনেকে আছে, তারা মাহফিলেও আসে, শয়তানকে খুশি করার জন্য আবার গানের মঞ্চেও যায়। তাহলে আদেশও মানে, আবার আল্লাহর নিষেধও মান্য করে। দেখা যায় আল্লাহকে ভয় করে সারা সপ্তাহে না আসুক, জুমার দিনে নামাজে আছে, কিন্তু সমান তালে সুদ খায়, ঘুষ খায়। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, নিষেধ করেছেন কে? কিন্তু এরপরে আল্লাহর ভয়ে নামাজে আসা, জুমার নামাজ পড়া, এরকম নামাজি সুদখুর ঘুষখুর আমার সমাজে নাই। আপনি শুধু আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ মানবেন, পাশাপাশি নিষেধগুলো আপনি সমান তালে করবেন, এটার নাম তাকওয়া নয়, এটার নাম গোলামি নয়, বরং আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ মানা, নিষেধগুলো ত্যাগ করা, এটার নাম ইমানদারি। এটা না করা বেঈমানি, না করা মুনাফিকি। আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ মানবো, নিষেধগুলো ছেড়ে দিব। আদেশ নিষেধ মানার জন্য আল্লাহ সংবিধান দিয়েছেন, সংবিধানের নাম কি? জোরে বলেন। তাকওয়া কি? তাকওয়া মানার জন্য যাব কোথায়? কোরআনের শুরুতেই আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের হেদায়াত। আজকের এই এক আয়াতের তাফসীর থেকে আমরা বুঝলাম জান্নাতি হওয়ার জন্য, সফল হওয়ার জন্য মুত্তাকি হতে হবে। আর মুত্তাকি হওয়ার জন্য কোরআন ধরতে হবে, কোরআনের রঙে রঙিন হতে হবে, কোরআনওয়ালাদের সুহবতে থেকে কোরআনের আন্দোলনে শামিল হয়ে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে শামিল করতে হবে। পারবো তো আমরা ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ সবার হাতগুলো কবুল করেন, বলেন আমিন। আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম সংক্ষেপে 1 মিনিটে আমরা শিক্ষাগুলো তুলে ধরছি। 1 নম্বরে আল্লাহ তাআলা এখানে আয়াতে মানব জাতিকে সম্বোধন করে বুঝিয়েছেন এই কিতাব সাম্প্রদায়িক নয়, সব মানুষের জন্য এটা এসেছে। 2 নম্বরে আমাদের সৃষ্টির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, আমরা বান্দরের জাত নই, কিংবা আমরা এমনি এমনি সৃষ্টি হয় নাই, সৃষ্টি করেছেন কে? 3 নম্বরে আমাদের অস্তিত্ব স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, নারী পুরুষের মিলনে বাপ মা আদম এবং হাওয়ার মাধ্যমে আমরা এসেছি, আমরা বান্দরের জাত নই। এরপরে বলা হয়েছে, আমরা এই আয়াতের তাফসীর করতে গিয়ে জেনেছি মানুষ 2 শ্রেণীতে বিভক্ত, নারী এবং পুরুষ। লিঙ্গ প্রতিবন্ধী যারা, তাদেরকে ট্রান্সজেন্ডার বানিয়ে সমাজকে বিষাক্ত করা যাবে। সর্বশেষ আমরা জেনেছি মানুষের মধ্যে সবচাইতে সম্মানিত তারা তাকওয়াবান যারা। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।